হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্ন বিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের ৬ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। যে কোনো ৯টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ ঘুরি মারা গেলে তার বিজিত অঞ্চলগুলি ভাগ হয়ে যায় ৪ জন অনুচরের মধ্যে। ২ নম্বর প্রশ্ন হলো, পাইবস ও সিজুদা প্রথা চালু করেন? এর উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। ৩ নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলক দ্বিতীয় রাজধানী তৈরি করেন দৌলতাবাদে। ৪ নম্বর প্রশ্ন হলো, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। ৫ নম্বর প্রশ্ন হলো, আকবর দহসালা ব্যবস্থা চালু করেন ১৫৮০ খ্রিস্টাব্দে। ৬ নম্বর প্রশ্ন হলো, দিল্লি শহরের প্রধান জলপথ ছিল যমুনা নদী। ৭ নম্বর প্রশ্ন হলো, নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। ৮ নম্বর প্রশ্ন হলো, মোগল আমলে সোনার মুদ্রা পরিচিত ছিল মোহর নামে। ৯ নম্বর প্রশ্ন হলো, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল ১৬০০ খ্রিস্টাব্দে। ১০ নম্বর প্রশ্ন হলো, ভারত থেকে ইউরোপে রপ্তানি করা হতো নীল। তারপরে ২ নম্বরে আছে, ২-১ কথায় উত্তর দাও। যে কোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? এর উত্তর হবে কৃতিত্ব বা ক্ষমতা। ২ নম্বর প্রশ্ন হলো, মালিক কাফুর কে ছিলেন? এর উত্তর হবে আলাউদ্দিন খলজির সেনাপতি। ৩ নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এর উত্তর হবে ১৫২৬ খ্রিস্টাব্দে। ৪ নম্বর প্রশ্ন হলো, আকবরের আমলে একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। এর উত্তর হবে আবুল ফজল। ৫ নম্বর প্রশ্ন হলো, কিলা মুবারক কি নামে বিখ্যাত? এর উত্তর হবে লাল কেল্লা নামে। ৬ নম্বর প্রশ্ন হলো, বাংলায় কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? এর উত্তর হবে চন্দননগরে। ৭ নম্বর প্রশ্ন হলো, দহসালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? এর উত্তর হবে ১৫৮০ খ্রিস্টাব্দে। তারপরে ৩ নম্বরে আছে, সত্য না মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, জমি জরিপের ওপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হতো যাবতী। এটি সত্য হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, ১৫০৫ খ্রিস্টাব্দে সুলতান সিকন্দর লোদির সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, বাবর মাত্র ১২ বছর বয়সে ফরগনা প্রদেশের শাসনভার পান। এটি সত্য হবে। তারপরে ৪ নম্বরে আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে খলিফা। এর উত্তর হবে দুর্বাস। ২ নম্বরে আছে বলবন। এর উত্তর হবে তুর্কান ই চিহলগানি। ৩ নম্বরে আছে খলজি বিপ্লব। এর উত্তর হবে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতার অবসান। ৪ নম্বরে আছে রাজা গণেশ। এর উত্তর হবে বাংলা। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৫ নম্বরে আছে, নিচের বিবৃতিগুলির সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে লেখো। ১ নম্বর বিবৃতি হলো, মোহাম্মদ বিন তুগলক যে তামার মুদ্রা চালু করেছিলেন তা অনেকে জাল করে। এর উত্তর হবে ব্যাখ্যা ৩, ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার ব্যবস্থা করা হয়নি। ২ নম্বর বিবৃতি হলো, হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা ২, তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ৩ নম্বর বিবৃতি হলো, ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য পর্তুগিজরা বেশি উৎসাহ দেখিয়েছিল। এর উত্তর হবে ব্যাখ্যা ১, পর্তুগিজরা ভারতের মশলার বাণিজ্যকে দখল করতে চেয়েছিল। ৪ নম্বর বিবৃতি হলো, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল। এর উত্তর হবে ব্যাখ্যা ২, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। তারপরে ৬ নম্বরে আছে, সংক্ষিপ্ত উত্তর লেখো। যে কোনো ৩টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, কোথায় কেন শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল? ২ নম্বর প্রশ্ন হলো,
ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল? ৩ নম্বর প্রশ্ন হলো, পাট্টা ও কুবুলিয়ত বলতে কি বোঝায়? হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য ৫০০ টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। ৫০০ টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। ৪ নম্বর প্রশ্ন হলো, ইক্তা ও ইক্তাদার বলতে কি বোঝায়? তারপরে ৭ নম্বরে আছে, নিচের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান ৩ টি সমস্যা কি ছিল? ২ নম্বর প্রশ্ন হলো, দিল্লি শহরের প্রধান সমস্যা কি ছিল? কিভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল? তারপরে ৮ নম্বরে আছে, নিচের যেকোনো ৩ টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলক কি কারণে রাজধানী স্থানান্তরিত করেন? আর এর সাথে আছে, তার এই প্রয়াস সফল হয়নি কেন? একের অথবাতে আছে, মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এইরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ২ নম্বর প্রশ্ন হলো, শের শাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো। ৩ নম্বর প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি। খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।